নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর উইংস পার্ট 2 এর পড়া। কয়েকটি ক্লাসে আমি তোমাদের 50 থেকে 69 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি, মানে তোমাদের লেসন 3টা কমপ্লিট করে দিয়েছি এবং লেসন 4 এর কিছুটা পড়িয়েছি। আজকে 70 মানে 70 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। Know the sounds of the following birds. Owl, owl মানে কি জানি? পেঁচা, পেঁচা সাউন্ড কি? হুট। crow মানে কাক, কাকের সাউন্ড কি? ক। এই সাউন্ড গুলো তোমরা মুখস্থ করবে, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। প্যারট মানে কি? টিয়া পাখি, টিয়া পাখির সাউন্ড মানে ডাককে কি বলা হয়? টক। স্প্যারো, স্প্যারোর ডাককে বলা হয় চার্প। কক, ক্রো। হেন, ক্যাকল। পিজন, কু। ভালচার, স্ক্রিম। ডাক, কোয়াক। পিকক, স্ক্রিম। রবিন, টুট। ইগল, স্ক্রিচ। এই ডাকগুলো মানে এই সাউন্ড গুলো তোমরা পড়বে, পাখির সাউন্ড গুলো ভালোভাবে মুখস্থ করবে, কোন পাখির কি ডাক। যেমন কক, কক মানে কি জানি? মোরগ, মোরগের ডাক কেমন? ক্রো। হেন মানে মুরগি, মুরগির ডাক ক্যাকল। ডাক, পাতি হাঁসের ডাক কোয়াক। আউলের ডাক হুট। ক্রোর ডাক ক। এবার বলেছে রাখো, match the birds and their sounds, put the right numbers in the box, one is done for you. কি বলেছে? যে সংখ্যা তালিকা দিয়ে পাখিগুলি এবং তাদের ডাকগুলি মেলাতে বলেছে। দেখো একটি করে দেওয়া আছে, যেমন পিজন, পিজন মানে কি? পায়রা, পায়রার ডাক কি? ক, সেটা আমরা বললাম, এর পাশে 1 দেওয়া আছে। ক্রো, ক্রোর ডাক কি? ক, তাহলে এখানে কোথায় ক লেখা আছে? এখানে পাশে 2 লিখে দেবো। পিকক, পিককের ডাক কি বললাম? পিককের ডাক স্ক্রিম, স্ক্রিম কোথায় আছে? এখানে, তাই এখানে 3 লিখে দেবো। আউল, আউলের ডাক কি? হুট, পাশে এখানে 4 লিখে দেবো। রবিন, রবিনের ডাক কি? টুইট, এখানে পাশে 5 লিখে দেবো। কক, ককের ডাক কি বললাম? ক্রো, কোথায় লেখা আছে? এখানে পাশে 6 লিখে দেবো। প্যারট, প্যারটের ডাক কি? টক, পাশে 7 লিখে দেবো। আর স্প্যারো, স্প্যারোর ডাক কি বললাম? চার্প, পাশে এখানে 8 লিখে দেবো। এইভাবে তোমাদের নাম্বার গুলো মেলাতে হবে, পাখির সাথে পাখির সাউন্ড গুলো মেলাতে হবে। তোমরা ভালোভাবে পড়বে, দেখবে তোমরা নিজেরাই কত সহজে মিলিয়ে ফেলছো। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 71 মানে 71 নম্বর পৃষ্ঠা আছে, দেখো নাও আর দেন। এটা আমি তোমাদের লেসন 3 তেও পড়িয়েছিলাম, আবারও অন্য শব্দ দিয়েছে, অন্য ওয়ার্ডস দেওয়া আছে, সেগুলো বলে দিচ্ছি। নাও মানে এখন, আর দেন মানে আগে হয়ে গেছে। ফাইট, ফাইট মানে কি? লড়াই করা, লড়াই করা। আর দেন আগে কি হবে? ফট মানে লড়াই করেছিল, হয়ে গেছে। ক্যাচ, ক্যাচ মানে কি? ধরা। আর দেন আগে হয়ে গেছে কট মানে ধরা পড়েছিল, এটা আগে হয়ে গেছে। সি, সি মানে দেখা। স মানে দেখেছিল। লাই, লাই মানে শোয়া। লে মানে শুয়েছিল। হাইড মানে লুকানো। হিট মানে লুকিয়েছিল। মিট, মিট মানে কি? দেখা। মেট মানে দেখা হয়েছিল। স্প্রেড মানে ছড়ানো। স্প্রেড মানে ছড়িয়েছিল। কাট মানে কাটা, কাট মানে কাটা হয়েছিল। ফিল, ফিল মানে অনুভব করা। তোমরা ভালোভাবে মানেগুলো পড়বে। আর ফিল্ড মানে অনুভব করেছিল। নীল, নীল মানে হাঁটু। নেল্ট মানে হাঁটু মুড়ে বসেছিল। গো মানে যাওয়া। ওয়েন্ট মানে গিয়েছিল। ডু মানে করা। ডিড মানে করেছিল। এইভাবে এগুলো পড়তে হবে, তোমরা এইভাবে পড়বে, নাও এবং দেন, এখন আর আগে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 72 নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 6 এ বলেছে, দেখো কমপ্লিট দ্য ফলোইং টেবিল কারেক্টলি, ওয়ান ইজ ডান ফর ইউ। একটি করে দেওয়া আছে এবং তোমাদের এই যে ছকটি এটা পূরণ করতে বলা আছে। নাও মানে এখন, দেন মানে আগে, এই আমি আগে পৃষ্ঠাতে তোমাদের পড়িয়ে দিয়েছি, সেগুলি তোমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। হাইড, হাইড কি হয়ে যাবে? হিট, এইচ আই ডি। মিট, মিট মানে দেখা করা, এখানে এটা ভুল দেওয়া আছে, এটা হয়ে যাবে মেট মানে দেখা হয়েছিল। ব্রিং, ব্রট, BROUGH, ব্রট মানে এনেছিল,
এখানে দেখো ফট লেখা আছে, এখানে কি হয়ে যাবে ফাইট। এখানে আছে পুট, এখানে হয়ে যাবে পুট। এখানে আছে কস্ট, এখানে কি হয়ে যাবে, এখানেও হয়ে যাবে কস্ট। ডিল, এখানে কি হবে ডিল। এখানে আছে লার্ন, এখানে হয়ে যাবে লার্ন, LEARNED লার্ন। এইভাবে তোমাদের নাও এবং দেনে এই টেবিলটা পূরণ করতে হবে। এবার কি দিয়েছে দেখো, ওয়ার্ডরোব মানে শব্দ ভান্ডার। ওয়ার্ডরোব মানে শব্দ ভান্ডার। কি কি দেওয়া আছে দেখো, ওয়ার্ডস, সিলেবাস ডিভিশন, ইউসেজ আর মিনিং, সিনোনিম। প্রাউড, প্রাউড মানে কি জানি আমরা, গর্ব করা, গর্বিত। সিলেবাস ডিভিশনের PROUD, প্রাউড। I am proud to be an Indian. মিনিং সিনোনিমে কি লেখা আছে দেখো, প্লিজড, about, oneself, having high opinion, গর্বিত। রিফ্লেকশন মানে প্রতিফলন, REFLECTION, রিফ্লেকশন। I see my own reflection in a mirror. ইমেজ মানে প্রতিফলন, রিফ্লেকশন মানেও প্রতিফলন, ইমেজ মানেও প্রতিফলন। মারমাড, MURMURED, মারমাড মানে বিড়বিড় করে বলা। She murmured some words said in a very low voice, বিড়বিড় করে কথা বলা। ভিজিটর, VISITOR, ভিজিটর। A visitor is waiting outside my house. A person visiting guest, পরিদর্শক বা অতিথি। mocked, mocked মানে হলো মজা করা, MOCKED, mocked. The peacock mocked at the crane. teased, laughed at, উপহাস করা বা মজা করা। ashamed, ASHAMED, ashamed মানে লজ্জিত। Raju was ashamed of his act. A feeling of shame মানে লজ্জিত। ordinary, ORDINARY, ordinary. She is wearing an ordinary dress. usual, normal মানে সাধারণ। ordinary মানে সাধারণ, usual এবং normal মানেও সাধারণ। neighbor মানে প্রতিবেশী, NEIGHBOR, neighbor. My neighbor is very helpful. Someone living next door মানে প্রতিবেশী। এইভাবে এগুলো পড়বে এবং এই সেন্টেন্স গুলো পড়বে। তোমাদের কিন্তু পরীক্ষায় এই ওয়ার্ড গুলো দিয়ে দেবে, তোমাদের সেন্টেন্স লিখতে হবে, তোমরা তখন এগুলো লিখতে পারো। তারপরে আছে ইন্ট্রোডিউস, INTRO, ইন্ট্রোডিউসড, DUCED, ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো। On my birthday, I introduced my friends to my family. Made known, পরিচয় করিয়ে দেওয়া। display, DISPLAY, display. She can display all her paintings in an exhibition. show, bring into view, প্রদর্শন। দেখো তোমাদের তাহলে ওয়ার্ডরোব গুলো আমি বলে দিলাম এবং ভালো করে তোমরা এগুলো সিলেবাস ডিভিশন যেমন করে লেখা আছে সেগুলো পড়বে, তোমাদের সহজে দেখবে বানানগুলো মুখস্থ করে ফেলছো এবং সেন্টেন্স গুলো পড়বে আর মানেগুলো পড়বে। এবার অ্যাক্টিভিটি 7 এ কি বলেছে দেখো, ম্যাচ কলাম A উইথ কলাম B, স্তম্ভ ক স্তম্ভ খ মেলাতে বলেছে। one is done for you, একটি করে দেওয়া আছে। মারমাড, said in a low voice, এটা ছিল মারমাড মানে বিড়বিড় করে বলা, said in a low voice মানেও বিড়বিড় করে বলা। mocked মানে কি, উপহাস করা বা মজা করা, এখানে কি হবে teased। introduce মানে পরিচয় করে দেওয়া, এখানে কি হবে image। who comes to visit, to show something। who lives next door, made known, এটা হবে made known, introduce। neighbor মানে প্রতিবেশী, কি হবে image। who comes to visit, to show something। who lives next door, এটা হবে। display মানে প্রদর্শন, কি কি আছে image, who comes to visit, to show something, not very special। display কি হবে, to show something।
রিফ্লেকশন মানে কি? প্রতিফলন। কি হবে? ইমেজ। অর্ডিনারি মানে সাধারণ, তাহলে কি হবে? নট ভেরি স্পেশাল। আর ভিজিটর মানে পরিদর্শক বা অতিথি। কি আছে? হু কামস টু ভিজিট। এইভাবে তোমরা এগুলো মিলিয়ে নেবে। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। যারা আমার চ্যানেলে এই নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।